আমি নির্বাচনের 2 দিন আগে আসছি বলছে যে টিকিট নাই, পরে আমি তারপরের দিন আসছি, আসার পর থেকে টিকিট দিচ্ছ না, বেশি দামে টিকিট দিচ্ছ। আমি তো যাই ঈদের সময় বাড়িতে, আপনারা বেশি ভাড়া রাখেন না, বাড়তি ভাড়া রাখেন না বলেন। অভিযোগ বলতেছে টিকিট নাই, প্রশাসন থাকলে একরকম আর প্রশাসন না থাকলে আরেক রকম। আমি নির্বাচনের 2 দিন আগে আসছি বলছে যে টিকিট নাই, পরে আমি তারপরের দিন আসছি, আসার পর থেকে টিকিট দিচ্ছ না, বেশি দামে টিকিট দিচ্ছ। আমি নিজে আসছি, পরে আমি জামান আমার মা আর আমার বোন তুলে চেঞ্জ টিভি, এই চেঞ্জ টিভি ভাই বুক নিচে নামান, টিকিট থাকে তারপর তোমরা টিকিট দেন। আপনি দেখেন টিকিট আছে কিনা স্যার, দেখেন স্যার এই ভাই বুক নিচে নামান, দেখেন স্যার, দেখেন শুনেন, দেখেন স্যার বাবা উত্তরজনকে শুনে এটা নামায় না আমাদেরকে সেবা দিচ্ছে। আমি একটা কথা বলি, আমরা যে বললাম একদম নিশ্চিত না হয়ে ওনারা কষ্ট পায়, কেন পায় জানেন? না না না, আমি একটা কথা বলি শোনেন, ওনারা কিন্তু সেবা দিচ্ছে। তো এই যে হঠাৎ বললেন যে উনি সিন্ডিকেট করে, যদি উনি সত্যিকার অর্থে এটা না করে তাহলে উনি মনে কষ্ট পাবে না? উনি দেখেন আপনাকে এটা দেখাচ্ছে যে আপনি দেখেন সুযোগ নাই স্যার, আমাদের যে কোম্পানি স্যার কোন সিন্ডিকেট করার কোনো সুযোগ নেই। আমি একটা কথা বলি, আমি তো যাই ঈদের সময় বাড়িতে, আপনারা বেশি ভাড়া রাখেন না, বাড়তি ভাড়া রাখেন না বলেন, তখন আবার শিরোল দেখায় যে না এবার শুনেন, আমি কথা বলি আসলে কত কিলোমিটার কত ভাড়া। বাবা আমার একটা কথা শুনেন, দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। এবার আমরা 1 সপ্তাহ ধরে ওনাদের সঙ্গে বসে আমরা সবার সঙ্গে কথা বলি, আমরা সবাইকে মোটিভেট করতেছি এবং এবার বেশি ভাড়া রাখবে না। আপনি দেখেন যদি টিকিট থাকে উনি ন্যায্য ভাড়া রাখবেন। আপনি অনলাইনে টিকিট কাটলে পরে আবার কি বলে জানেন, না ক্যান্সেল করে দেয়, বলে যে এটা এখন যাবে না, ক্যান্সেল, এরকমটা করে। গাড়ির সমস্যা থাকতেই পারে, অনলাইনে করলে মানে ক্যান্সেল বলছে আপনাকে, আপনারা ক্যান্সেল করেন, কে বলছে ক্যান্সেল আমাকে ফোন করেন ক্যান্সেল। ওনার সঙ্গে তর্ক করতে পারবেন না। উনি হয়তো না ওনার হয়তো অতীত অভিজ্ঞতা ভালো না, ওনার হয়তো অতীত অভিজ্ঞতা ভালো না, এই জন্য বলতে কথা শুনেন না কেন? তবে একটা কথা হচ্ছে কি জানেন, আমরা সবাইকে সাহায্য করি। ওনারা এবার কমিটেড কোন দিকে আমরা সবাইকে একটু নিচে নেন না কেন, এই অতিরিক্ত ভাড়াটার জন্য না নেয়। স্যার আপনি না কালকে বিল্ডিং করে গেলেন এখানে, হ্যাঁ আমরা মিটিং করছি। স্যার বিল্ডিং এ আমরা দেখছেন স্যার, প্রশাসন থাকলে একরকম আর প্রশাসনের বাইরে আর এক রকম। এটা হলো একটা বাস্তবতা। এই যে সেলফি গাড়ি 400 টাকা করে ভাড়া নিছে এই নির্বাচনের সময়, ভাই 400 টাকা ভাড়া করে নিচ্ছে, 180 টাকা ভাড়া নিছে। আবার আপনারা চলে যাবেন এখান থেকে, পরে পরিস্থিতি চেঞ্জ হবে। আপনার কথা ঠিক আছে, উনি হয়তো অভিজ্ঞতা নেই, তবে একটা কথা হলো কি, আপনাদের কাছ থেকে যদি অতিরিক্ত ভাড়া নেয়, এখানে আমাদের ভিজিলেন্স টিম আছে, ফিএফটি আছে, মেট্রোপলিটন ঢাকা ম্যাজিস্ট্রেট আছে, আপনারা দয়া করে জানাবেন। ওনাদেরকে আমরা বারবার রিকোয়েস্ট করেছি যে এটা আপনারা না হবে, ইনশাল্লাহ হবে, ঠিক আছে? আপনি দেখেন অভিযোগ বলতেছে টিকিট নাই, প্রশাসন থাকলে একরকম আর প্রশাসন না থাকলে আরেক রকম। টিকিট নাই বলতেছে বিক্রি হয়ে গেছে টিকিট। এখন আপনি কি টিকিট কেটেছেন ভাই? না আমি টিকিট কাটতে পারিনি, কে টিকিট দিচ্ছে না? না টিকিট দিচ্ছে না। কোথায় যাবেন আপনি? আমি ফরিদপুর যাব। ভাড়া কত জানেন? ভাড়া না, ভাড়ার কথা আমাকে বলে নাই, কে ভাড়া কত সেটা আমাকে বলে নাই। তার কারণটা একটু বলবেন? গাড়ি নেই আমাদের, গাড়ি ছিল আমাদের তো শিডিউলের গাড়ি, শিডিউল গাড়ি ফুল হয়েছে। এখন আমরা একটা এসি গাড়ি আছে আমাদের, ওনাকে বলছে আপনি এসি করতে চান 3.5টায় গাড়ি, আমার দেন প্ল্যান গাড়ি সিট নাই, যে এসি গাড়ি 3.5টা আছে, আপনি 3.5টায় নিক, আমরা তো না করি নাই, এসি গাড়ি অ্যাভেলেবল সিট আছে, নিক টিকিট। আপনারা কি অগ্রিম টিকিট ছেড়েছিলেন? হ্যাঁ অগ্রিম ছাড়ছি, 3 তারিখ থেকে ছাড়ছি, জি বিক্রি হয়ে গেছে। ঠিক আছে, ভাড়া কত করে নিচ্ছেন আর বিআরটি এর ভাড়াটা কত? বিআরটি এর ভাড়া 4টা রুম আছে, দেখেন এখানে 4 যা আছে, যে জায়গায় অনেক রুট, তো অনেক রুট, আমাকে তো অনেক রোড, যে রোডে যে ভাড়া সেই ভাড়া দিচ্ছি আমরা, অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না।